উত্তর চব্বিশ পরগনার ডিএম অফিসে বোমাতঙ্ক, বোমা রাখার খবর দিয়ে হুমকি মেল। জেলা শাসকের অফিসে ঢোকার সময় তল্লাশি, মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে। জিয়াউলের থেকে আরো বিশদে জানবো। জিয়াউল, একদম দেখো, কিছুক্ষণ আগে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে আপনার জেলা শাসকের মেলে একটি হুমকির মিল অর্থাৎ বোমাতঙ্কের একটা মেল আসে। ফলে তারপরেই কিন্তু তড়িঘড়ি প্রশাসন একেবারে যারা ডিএম অফিসে আসছেন, যে সমস্ত আধিকারিক আসছেন তাদেরকে যেমন চেক করা হচ্ছে মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে। অন্যদিকে যারা যে সমস্ত সাধারণ মানুষ এই জেলা শাসকের দপ্তরে আসছেন সবাইকে কিন্তু আলাদা আলাদা মেটাল ডিটেক্টর দিয়ে এই মুহূর্তে তল্লাশি চলছে। কিন্তু মেল কোথা থেকে এসছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও একটা হুমকির মেল এসছে যে বোমা রাখা হয়েছে জেলা শাসকের দপ্তরে। ফলে সেই মুহূর্তে কিন্তু যে একাধিক যে গেট রয়েছে সব গেটগুলোই কিন্তু এই মুহূর্তে মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত যারা আধিকারিক এবং যারা ডিএম অফিসে যারা আসছেন সাধারণ মানুষ সবাইকে চেক করা হচ্ছে। কিন্তু কোথা থেকে এসে সেটা কিন্তু এখনো স্পষ্ট না। কিন্তু এই হুমকি ধন্যবাদ। নেশার আখড়া, বক্সার জঙ্গল, হাতি বাঘের করিডোরে ভাঙা বোতল, সিরিঞ্জ পড়ে রয়েছে। বক্সার জঙ্গল জুড়ে ছড়ানো সিরিঞ্জ। সাফাইয়ের সময় বস্তা বস্তা সিরিঞ্জ উদ্ধার হয়েছে। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, বনকর্মীদের কি কোনো নজরদারি নেই? এভাবে এত সিরিঞ্জ পড়ে রয়েছে, বনকর্মীদের পায়েও ফুটছে, তার সচেতনতায় কোনো রকম সচেতনতা বৃদ্ধির কাজ কি করছেন না বন দফতরের কর্মীরা? দেখো মিমি, এই প্রশ্নই কিন্তু উঠছে। যদিও দেখো বক্সার টাইগার রিজার্ভের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলের একটি বিশেষ চরিত্র রয়েছে বলে দাবি করেছে বন দপ্তর। তার কারণ হচ্ছে এই বনাঞ্চলের ভেতর দিয়েই 31 নম্বর জাতীয় সড়ক গেছে। শুধু তাই নয়, আলিপুরদুয়ার কালচিনি যে রাজ্য সড়ক সেটাও এর মধ্যে দিয়ে গেছে, এবং জয়ন্তী এবং বক্সা ফোর্ট যাওয়ার যে পূর্ত দপ্তরের যে সড়ক, সেই সড়কও এই রাস্তার এই বনাঞ্চলের ভেতর দিয়েই গেছে। এই সড়কগুলোতে কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ কার্যত বন দপ্তরের হাতে নেই। ফলে এখানে যানবাহন নিয়ন্ত্রণ বন দপ্তর করতেও পারে না, এবং যে কারণে কিন্তু গাড়ি থেকে যে কোনো ভাবে লোকজন ঢুকে গিয়ে কিন্তু এই সমস্ত নেশা করছে, নেশার সামগ্রী ফেলে দিচ্ছে, ভাঙা বোতল ফেলে দিচ্ছে, এই সমস্ত কাণ্ড ঘটছে। যদিও বিষয়টি নিয়ে বন দপ্তর কিন্তু সচেতনতা ছড়াতে শুরু করেছে। আজকে কিন্তু বিমা থেকে যে রাজাবাদ খাওয়া গেট, এই এলাকাটায় যেমন সাফাই অভিযান চলেছে, পাশাপাশি সচেতনতাও ছড়িয়েছে বনকর্মীরা। মিমি, ধন্যবাদ। আমরা যেটা গাড়িতে কোনো প্যাকেট জাতীয় খাবার খাই, ওই প্যাকেটটা যাতে বাইরে আমরা না খাই। হ্যাঁ, ওটা গাড়ির ভিতরে রাখে, ডাস্টবিন যে থাকে রাস্তায়, ওই ডাস্টবিনের ভিতরে রাখি। যাতে এই সংরক্ষণ বন অঞ্চলে ফেলাইলে ওই বন কি কয় জীবজন্তু যেগুলো আছে ওদের অসুবিধা হয়, পরিবেশটা নষ্ট হয়। এইটা ব্যাপার। তার সঙ্গে চকলেট, তার সঙ্গে চকলেটটা দিয়ে समझना चाहिए कि गंदा नहीं करना है, गंदा नहीं फेंकना है। हाँ, ये जनाने का कोशिश कर रहे हैं पर दूसरा टाइप से, वो हम लोग को समझना चाहिए। গুটকা থেকে শুরু করে মদ, আর আমরা এখন ড্রাগসে যে নেশা করা হয়, ইনজেকশন সিরিঞ্জ, আমরা সেটাও পেয়েছি। তো আমাদের খুবই দুঃখ লাগছে যে আনন্দ করতে আসছে মানুষ, কিন্তু এই ধরনের ড্রাগস ইউজ করতে, এটা আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার। তো আমরা বলতে চাই যে আপনারা জঙ্গলে আসুন, ঘুরুন, কিন্তু কোনো রকম মানে ময়লা, মদ বা এরকম ড্রাগস এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন না।